বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। কলিতে হরিনাম ছাড়া তো কোনো পথ নাই। কি করবেন? বাধ্য হয়েই আপনাকে হরিনাম করতে হবে। কলির জীবের হচ্ছে সব পঙ্গু অবস্থা, পঙ্গু। হ্যাঁ, একবার মহাপ্রভু রায় রামানন্দ প্রভুকে বলেছিলেন, ওগো শোনো শোনো, কি অবস্থা। বললে, কৃষ্ণ রস ভাবিতামতি ক্রিয়তাম যদি কুতপি লভ্যতে তত্র লৌল্যমপি মূল্যমেকলং জন্ম কোটি সুকৃতৈর ন লভ্যতে। এই বাক্যটি একটি ব্যঙ্গাত্মক বাক্য বটে। আবার অন্যদিকে বিচার করে দেখতে হবে যে এই বাক্যটির মধ্যে কত অন্তর্নিহিত অর্থ লুকিয়ে রয়েছে। রায় রামানন্দ প্রভু ব্রজলীলায় উনি তো ছিলেন বিশাখা সখী। উনি তো স্বয়ং ভগবানকে রসিকেন্দ্র চূড়ামণি প্রাণ গোবিন্দকে আমার পূর্বরাগ লীলায় রাধাকৃষ্ণের মিলন ঘটিয়েছিলেন। সেই জন্যে মহাপ্রভু তো সেই প্রভু যিনি রাধা কৃষ্ণের যুগল মূরতির প্রতীক। তাহলে তাঁর আর অসাধ্য কি আছে? তাঁর আর মনে থাকার কি না থাকার কি কারণটা থাকতে পারে? তিনিই তো সব কিছু, তিনি তো সবই জানেন। সেই জন্যে এটা ব্যঙ্গ করে বলছেন যে, ওগো শোনো শোনো, কৃষ্ণ রসে ভাপানো মন, এটা যদি কোনো জায়গায় কিনতে পাওয়া যায় তাহলে তাড়াতাড়ি করে এটা কিনে নাও। এটা কি শুধু ওই রায় রামানন্দ প্রভুকে বলছেন? তা নয়, কলির সমস্ত জীবকেই বলছেন যে, ওগো শোনো শোনো, কলির জীব হরিনামে ছড়া কোনো বস্তু আর জগতে নাই। কৃষ্ণ রসে ভাপানো মন, তার মানে কি? তোমার মন প্রাণটা সব যেন কৃষ্ণ রসে যেন ডোবানো থাকে। এইটাই তো কথাটা বুঝতে হবে। তাই ওটা মশাই কিনে নেবার কোনো দোকান আছে নাকি? মুদিখানায় গেলে নুন, তেল, ডাল, চাল, মশলা ইত্যাদি করে সব পাবেন। কাপড়ের দোকানে গেলে পরে কাপড়, গামছা, মশারি ইত্যাদি আপনি পাবেন। তা কৃষ্ণ রসে ভাপানো মনটা কোথাও কিনতে পাওয়া যাবে? ওটা তো কোথাও কিনতে পাওয়া যাবে না। সেই জন্য